2002 মডেলের টয়োটা জি করলা, 2007 রেজিস্ট্রেশন, সিলভার কালারের গাড়ি, আর পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 11,50,000 টাকা। দর্শক আসসালামু আলাইকুম, চলে এলাম এইচএস কার সেন্টারে নতুন বছরের নতুন সব গাড়ির কালেকশন নিয়ে। দারুণ দারুণ সব গাড়ি আছে, আপনাদের কোনো না কোনো গাড়ি পছন্দ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কয়টি গাড়ি দেখাবেন আজকে? আমাদের কাছে টোটাল ফুল লোডেড গাড়ি অ্যাভেলেবেল আছে। টোটাল হচ্ছে 15টা গাড়ি দেখাবো। ওকে, কম বাজেট থেকে শুরু করে মিডিয়াম হ্যাঁ, মিডিয়াম বাজেট, সব বাজেটের গাড়ি অ্যাভেলেবেল আছে। তো চলেন দেখি, শুরু করবেন কি দিয়ে? শুরু করি হচ্ছে নতুন বছর নতুন প্রিমিও দিয়ে। আচ্ছা, অনেকেই প্রিমিয়র বাজেট করতেছেন, প্রিমিও বাই এলিয়ন, তাদের জন্য একদম মানে রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রিমিও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা 2008 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, অল ব্ল্যাক কালারের প্রিমিও আর নিউ শেপের। এটা হচ্ছে এইচআইডি হেডলাইট আর প্রত্যেকটা গ্লাস অ্যান্ড লাইট অটো। ওকে, ফগ ল্যাম্পেও হচ্ছে নিকেলের হাউজিং করা আছে অরিজিনাল, অ্যান্ড প্রত্যেকটা গ্লাস অটো। ইন্টেরিয়র থেকে দেখাই, এটার ইন্টেরিয়রের হচ্ছে যে সিট কভারগুলো আছে এগুলা কিন্তু একদম নিউ শেপের প্রিমিয়ার মতো, নিউ সিট কভার। আর সাথে হচ্ছে অল উডেন ইন্টেরিয়র, স্টিয়ারিংটা অল উডেন, সিভিটি গিয়ার, আর অরিজিনাল জাপানিজ সিডিটা অ্যাভেলেবেল আছে। আমরা এখনো কোনো কিছু চেঞ্জ করিনি। রেয়ার প্যানেল থেকেও দেখতে পাচ্ছেন রেয়ার প্যানেলে ফ্রেশ অবস্থায় আছে, আর সেম নিউ শেপের সিট কভার করানো। আর ব্যাক সাইড থেকেও প্রত্যেকটা লাইট অরিজিনাল, অ্যান্ড যে সুপারিয়রটা লোগো আছে 31 সিরিয়ালের গাড়ি। আর ব্যাক সাইড থেকেও কিন্তু অল অরিজিনাল, সাথে প্রত্যেকটা লাইট অরিজিনাল, ব্যাকলাইট শো লাইট সব সহ, এবং বাম্পার কমপ্লিট করানো আছে। এখন আমি বুট স্পেস থেকে দেখিয়ে দেই। এটা যেহেতু অকটেন ড্রাইভের গাড়ি, পিওর অকটেন ড্রাইভ, এখনো সিএনজি এলপিজি কমপ্লিট করানো হয়নি। হিউজ বুট স্পেস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আবারও মেনশন করে দেই, এটা হচ্ছে 2008 এর মডেল টয়োটা প্রিমিও, নিউ শেপের গাড়ি, আর 2010 এর রেজিস্ট্রেশন, পিওর অকটেন ড্রাইভ, পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে, মানে ফুল নতুন বছর ফুল আপডেট করা। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 20,90,000 টাকা। আচ্ছা, নেক্সটে আবারও ব্ল্যাক কালারের একটি সুন্দর অ্যাভেঞ্জা নিয়ে কথা বলি। এটা হচ্ছে 2010 মডেলের, বাম্পার কমপ্লিট করানো, এবং এই গাড়িটাও পিওর অকটেন ড্রাইভের গাড়ি। প্রত্যেকটা গ্লাস অ্যান্ড লাইট অরিজিনাল অবস্থায় আছে। আর অ্যাভেঞ্জা মানে 7 সিট, এই গাড়িটার 7টা সিটই আমরা কভার করে রাখছি, অ্যান্ড স্টিয়ারিং, তারপর ড্যাশবোর্ড সবকিছুই ফ্রেশ অবস্থায় আছে। আর গাড়িটাতে কিন্তু নিকেলের হ্যান্ডেল আর ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে। 7 সিট, একদম মানে 7 জনের জন্য একদম কমফোর্টেবল একটি গাড়ি। যাদের ফ্যামিলি একটু বড় বা হেভি ডিউটি, তাদের জন্য খুবই বেস্ট একটা কার। আবারও মেনশন করে দিই, এটা 2010 মডেলের, 2012তে রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ কন্ডিশনের একটি অ্যাভেঞ্জা, 7 সিট, আর পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে। ওভারঅল কন্ডিশনে গাড়ির প্রাইস পড়বে মাত্র 14,50,000 টাকা। নেক্সটে হচ্ছে এক্সট্রেল। আমাদের এবার শোরুমে হচ্ছে ব্ল্যাক কালারের কালেকশন খুবই বেশি। এটা হচ্ছে 2011 মডেলের নিসান এক্সট্রেল, একদম 4x4 ফিচার লোডের একটা গাড়ি। 4x4 ফিচার, তারপর সিট হিটিং অপশন, ট্র্যাকিং লাইট সবকিছু অ্যাভেলেবেল আছে। আর এই গাড়িটার ইন্টেরিয়র আরো গর্জিয়াস, একদম ব্ল্যাক কালারের ইন্টেরিয়র, গ্রের সাথে খুবই সুন্দর কম্বিনেশন করা, আর লেদার সিট। যারা একদমই মানে পিওর এক্সপিরিয়েন্স চাচ্ছেন এসইউভির মধ্যে, বেস্ট এসইউভি হচ্ছে এটা, যেটাতে হচ্ছে লেদার সিট অ্যাভেলেবেল আছে, সাথে কিন্তু ট্র্যাকিং লাইট আর প্রত্যেকটা ব্যাকলাইট এলইডি স্পয়লার অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে এখানে ফুট রেস্টও আছে, পাদানি, যেটা এটা অনেক এক্সট্রালের মধ্যেই থাকে না, আমাদের ইউনিটটার সাথে এটা অ্যাভেলেবেল আছে। আবারও মেনশন করে দেই, এটা 2011 মডেলের নিসান এক্সট্রেল, 2016তে রেজিস্ট্রেশন। এই গাড়িটাও পিওর অকটেন ড্রাইভের গাড়ি, এখনো সিএনজি এলপিজি কমপ্লিট করানো হয় নাই। এই গাড়িটার পেপারস ফুল আপডেট অবস্থায় আছে। এই গাড়িটা ওভারঅল কন্ডিশনে প্রাইস পড়বে মাত্র 21,50,000 টাকা। আচ্ছা, নেক্সটে নোয়া নিয়ে সবারই অনেক ধরনের প্ল্যানিং থাকে। অনেকে ফ্যামিলির জন্য নেয়, ফ্যামিলি ইউজেস, অনেকে ভাড়ার জন্য নিতে পারেন। এটা 2005 মডেলের গাড়ি উইথ অরিজিনাল গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট, 2007 রেজিস্ট্রেশন,
এটা সিলভার কালারের এক্সটেরিয়র, ইন্টেরিয়র হচ্ছে অল ব্ল্যাক, ব্ল্যাকের সাথে গ্রে কম্বিনেশন, খুবই গর্জিয়াস একটা ইন্টেরিয়র, সাথে নিকেলের একটু টাচ আছে, সফট টাচ এসি প্যানেল। এই গাড়িটার আবার ডোরগুলো হবে ম্যানুয়াল, কারণ এই মডেলের গাড়িগুলোতে তেমন অটো ডোর আসে না। এই গাড়িগুলোতে আবার কিন্তু সিটের কেয়ারিংটা অনেক বেশি, মানে আরো বেশি মানুষ ক্যারি করতে পারবেন। যেমন এখানে ইজিলি এই গাড়িটাতে 10 জন বা 12 জন বসতে পারবেন। সো এর জন্য অনেক মাল্টিপল পারপাসের জন্য কিন্তু এই নোয়াটা খুবই বেস্ট, এক্স নোয়া। তা আবারও মেনশন করে দিই, এটা 2005-এর মডেলের টয়োটা এক্স নোয়া, 2007-এর রেজিস্ট্রেশন, অ্যান্ড এই গাড়িটাতে সিএনজি কনভার্ট করানো আছে। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 15,50,000 টাকা। এখন আবারও সিলভার কালার এটা এক্সিওতে আসি। এটা হচ্ছে একদম পিওর ফ্যামিলি ইউজড এবং অকটেন ড্রাইভের গাড়ি, এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি। এই গাড়িটা কিন্তু খুবই রেয়ার, মানে সহজে এত ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না। এই গাড়িটার সিট কভারগুলো কমপ্লিট করানো আছে ইন্টেরিয়রের সাথে, অ্যান্ড ড্যাশবোর্ড থেকেও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে, সিট কভার কমপ্লিট করানো, পিওর ফ্রেশ অ্যান্ড অকটেন ড্রাইভের গাড়ি। এখনো সিএনজি এলপিজি কনভার্ট করানো হয় নাই। আর লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস গ্রিন সিলেকশনের এইচআইডি হেডলাইট। আমি ইঞ্জিন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, কারণ অকটেন ড্রাইভের ইঞ্জিন খুবই ফ্রেশ, এখনো অরিজিনাল ইঞ্জিনটা অ্যাভেলেবেল আছে, আর প্রত্যেকটা লাইট অরিজিনাল, বোথ সাইড। মার্সেল কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর অবশ্যই গাড়িটা প্র্যাকটিক্যালি দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের গাড়িটার কন্ডিশন কতটা ফ্রেশ। আচ্ছা, যাই হোক, আবারও মেনশন করি, এটা 2010-এর মডেল টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজ, 2015-তে রেজিস্ট্রেশন। পেপারস এই গাড়িটা তো একদম পিওর ফুল আপডেট অবস্থায় আছে, এবং আমরা একদিনে নাম ট্রান্সফার কমপ্লিট করতে পারবো। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 16,30,000 টাকা। আচ্ছা, নেক্সটে সেম এক্সিও বাট এটা রেড ওয়াইন কালার। এটা আবার একটু মডেলটা একটু কম আছে, এটা হচ্ছে 2008-এর মডেল, যার কারণে কি এই গাড়িটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন। এই গাড়িটাও সেম, দেখেন সেম এইচআইডি হেডলাইট অ্যাভেলেবেল আছে, যেটা একটু আগে 10-এর মডেলে দেখছেন সেম। আর গাড়িটার কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস, রেড ওয়াইন কালার, আর ইন্টেরিয়রও ফুল ফ্রেশ, গ্রে কালারের ইন্টেরিয়র, সেম কালারের সিট কভার আমরা কমপ্লিট করে রাখছি, সেম রেয়ারও খুব ফ্রেশ অবস্থায় আছে। আর রেয়ারে লাইটগুলো কিন্তু প্রত্যেকটা লাইট এলইডি, সাথে স্পয়লার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এখানে আমি বুট স্পেস থেকে দেখিয়ে দিচ্ছি, এখনো পিওর অকটেন ড্রাইভের গাড়ি, সো সিএনজি এলপিজি কমপ্লিট করা হয়নি, ইনাফ বুট স্পেস পেয়ে যাচ্ছেন। সাথে চাকার কন্ডিশন একদম ফ্রেশ, রেয়ার থেকে ফ্রেশ অবস্থায় আছে, আর ড্যাশবোর্ড থেকেও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে। সাথে স্টিয়ারিং কন্ডিশনও খুবই ফ্রেশ, কোথাও স্ক্র্যাচ বা ডেন্ট নেই। আবারও মেনশন করে দিই, এটা 2007-এর মডেল, এটা এক্সিও, 2010-এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালারের গাড়ি, অ্যান্ড এইচআইডি হেডলাইট কমপ্লিট করানো, আর প্রত্যেকটা পেপারস ফুল আপডেট অবস্থায় আছে। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 14,50,000 টাকা। আচ্ছা, নেক্সটে যারা এবার একটু নিউ শেপের নিউ ইয়ার উপলক্ষে হাইব্রিড গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য বেস্ট একটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা 2016 মডেলের টয়োটা এক্স ফিল্ডার, নিউ শেপের প্যাকেজ, অ্যান্ড প্রজেকশন হেডলাইট, আর গাড়ির কালারও খুবই ফ্রেশ, হোয়াইট কালারের গাড়ি, ইন্টেরিয়রও খুবই ফ্রেশ অবস্থায় আছে, অ্যান্ড নিউ শেপের যেহেতু ইন্টেরিয়র খুবই গর্জিয়াস, রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে। আর আমরা কিন্তু এই গাড়িতে এখনো সিট কভার কমপ্লিট করি নেই, এটার সিট কন্ডিশন খুবই ভালো, যার কারণে এখনো সিট কভারের প্রয়োজন পড়ে নাই। আর রেয়ার থেকে আমি বুট স্পেস দেখিয়ে দিচ্ছি, এই গাড়িটাতে কিন্তু অলওয়েজ বুট স্পেস বেশি পাবেন, কারণ যেহেতু এটা হাইব্রিড গাড়ি, সিএনজি এলপিজির প্রয়োজন পড়বে না, আর অনেক বেশি মাইলেজ পাওয়া যাবে। হাইব্রিড গাড়িতে মিনিমাম পার লিটারে 18 থেকে 22 এরকম মাইলেজ পাওয়া যায়। আচ্ছা, আবারও মেনশন করে দিই, এটা 2016 মডেলের টয়োটা এক্স ফিল্ডার নিউ শেপ, আর 2022-এর রেজিস্ট্রেশন, প্রত্যেকটা পেপারস ফুল আপলোড অবস্থায় আছে। ওভারঅল কন্ডিশনে আমাদের এই বিউটিফুল হোয়াইট কালারের গাড়িটির প্রাইস পড়বে মাত্র 18,90,000 টাকা। আচ্ছা,
নেক্সট হচ্ছে জি করলা নিয়ে কথা বলি। আমাদের কাছে দুইটা জি করলা ছিল, তার মধ্যে 5-এর মডেলটা বিক্রি হয়ে গেছে, এটা 2-এর মডেল। এটা জি প্যাকেজ এন্ড ইন্টেরিয়র এটা হচ্ছে অল উডেন। রেয়ার থেকে দেখতে পাচ্ছেন উডেনের সাথে বেজ কালারের সিট কভার কমপ্লিট করে রাখা, খুবই ফ্রেশ। এন্ড এটাতে কিন্তু সফট টাচ এসি প্যানেল। আর প্রত্যেকটা লাইট কিন্তু অল অরিজিনাল এন্ড গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে। আবারও মেনশন করে দিই, এটা 2002 মডেলের টয়োটা জি করলা, 2007-এর রেজিস্ট্রেশন, সিলভার কালারের গাড়ি। আর পেপারস ফুল আপডেটেড অবস্থায় আছে। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 11,50,000 টাকা। এরপর দেখাবো হচ্ছে এলিয়ন। আমাদের কাছে জি প্যাকেজের খুবই ফ্রেশ কন্ডিশনের এলিয়ন অ্যাভেলেবেল আছে। এটা প্রজেকশন হেডলাইটের গাড়ি। এটার মডেল এখনো বলতেছি না, মডেল লাস্টে মেনশন করে দিব। আগে গাড়ির ইন্টেরিয়র দেখেন, খুবই ফ্রেশ অ্যান্ড গর্জিয়াস ইন্টেরিয়র। মানে ব্ল্যাকের সাথে উডেনের এত সুন্দর কম্বিনেশন। এটা শুধুমাত্র এলিয়ন প্রিমিয়ামতে ইন্টেরিয়রটা প্রিমিয়াম থাকে। এন্ড ব্যাক স্পেস তো আরো মাইন্ড ব্লোয়িং, সাথে এলিয়নের গ্লোয়িং লোগোটা অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু নিউ শেপের এলইডি ব্যাকল্যাম্প। এন্ড রেয়ার স্পেসে দেখিয়ে দিচ্ছি, এখানেও দেখেন ফ্রেশ অবস্থায় আছে। এন্ড এখানে যেহেতু সিএনজি এলপিজি করানো হয় নাই, ইনাফ বুট স্পেস পেয়ে যাচ্ছেন। এই গাড়িটা চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন, বাট বেস্ট হবে যদি না করেন, কারণ এলিয়ন প্রিমিয়ামতে এই শেপগুলোতে হচ্ছে ইকো মোড থাকে। সো আপনি ইকো মোডে কিন্তু অনেক ভালো মাইলেজ পাবেন লিটারে। আবার মেনশন করে দিই, এটা 2011 মডেলের টয়োটা এলিয়ন জি প্যাকেজ, পার্ল কালারের গাড়ি। এবং প্রত্যেকটা গ্লাস অ্যান্ড লাইট অরিজিনাল অবস্থায় আছে এবং পেপারস ফুল আপ টু ডেট। ওভারঅল কন্ডিশনে আমাদের এলিয়ন গাড়িটির প্রাইস পড়বে মাত্র 21,50,000 টাকা। আচ্ছা, নেক্সটে আমরা রেড কালারের একটা ফিল্ডার দেখাই। এটা হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনের, মানে এই গাড়িটা আমাদের নতুন রিস্টক হয়েছে, একদম ফ্রেশ এন্ড রেড কালারের গাড়ি, খুবই আই ক্যাচি একটা কালার। স্পয়লার অ্যাভেলেবেল আছে অরিজিনাল। এই গাড়িটাতে কিন্তু এলিয়ন প্রিমিয়ার মতো রেয়ারে আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে এন্ড সিট কভার কমপ্লিট করানো। এই গাড়িটা তো রেয়ারে একদম এলিয়ন প্রিমিয়ার মতো আর্মরেস্ট অ্যাভেলেবেল আছে, সাথে হচ্ছে সিট কভার কমপ্লিট করানো। ফ্রন্ট প্যানেলও খুবই ফ্রেশ অবস্থায় আছে, ড্যাশবোর্ড একদম ফ্রেশ, সাথে সিট কভার কমপ্লিট করানো আছে। যেহেতু রেড কালারের গাড়ি খুবই আই ক্যাচি একটা কালার, সবসময় হচ্ছে রেড কালারের ফিল্টার পাওয়া যায় না। আর প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। আমরা মেনশন করে দিই, এটা 2004 মডেলের টয়োটা এক্স ফিল্ডার, 2009-তে রেজিস্ট্রেশন, কালার হচ্ছে রেড এবং প্রত্যেকটা পেপার আপডেট অবস্থায় আছে 2025 সাল পর্যন্ত। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 11,50,000 টাকা। নেক্সটে আমরা অ্যাভেঞ্জার নিউ শেপ নিয়ে কথা বলি। এটা হচ্ছে 2011 মডেলের টয়োটা অ্যাভেঞ্জার নিউ শেপ এবং নিউ শেপের হেডলাইট, পাম্পারগুলো কমপ্লিট করানো আছে। কসমিক ব্ল্যাক কালারের গাড়ি। এই কালারটা কিন্তু খুবই সুন্দর, ব্ল্যাক কালারের, অনেক গ্লসি একটা ব্ল্যাক কালার। ইন্টেরিয়রও খুবই স্মার্ট অ্যান্ড নিউ শেপের যেহেতু ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর এবং বিউটিফুল। ব্ল্যাক অ্যান্ড গ্রে খুবই সুন্দর কম্বিনেশন করা। রেয়ার থেকেও দেখতে পাচ্ছেন অ্যান্ড ডুয়েল এসি। আর আমরা সিট কভার কমপ্লিট করে রাখছি। এটার আমি রেয়ার স্পেসও দেখিয়ে দিচ্ছি, এটার সাথে কিন্তু স্পয়লার আসছে। রেয়ার স্পেসও একদম ফ্রেশ অবস্থায় আছে। আর এভেঞ্জারতে এখনো পিওর অকটেন ড্রাইভ অবস্থায় আছে, সিএনজি এলপিজি কমপ্লিট করানো হয় নাই, আপনি চাইলে করতে পারবেন। আবার মেনশন করে দিই, এটা 2011 মডেলের টয়োটা এভেঞ্জা এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে, ফার্স্ট পার্টি পিওর অকটেন ড্রাইভের গাড়ি এবং পেপারস ফুল আপ টু ডেট। ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র 15,90,000 টাকা। আচ্ছা, আইটা আছে ভাই। আচ্ছা, নেক্সটে হচ্ছে প্রোবক্স। আমরা আবারও প্রোবক্স রিস্টক করছি। এই গাড়িটাও একদম ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়িটার আগে বুট স্পেস দেখিয়ে দেই। এই গাড়িটা কিন্তু সিএনজি সিলিন্ডারটা একদমই ফ্রেশ, সাথে হিউজ ব্যাক স্পেস পেয়ে যাচ্ছেন। আর ইন্টেরিয়র কন্ডিশনও খুবই ফ্রেশ, একটু পরে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রত্যেকটা গ্লাস, ফ্রন্টের গুলো অটো, রেয়ারের গুলো হচ্ছে ম্যানুয়াল থাকে। অ্যান্ড সিট কভার আমরা কমপ্লিট করে রাখছি নতুন। ফ্রন্ট প্যানেল থেকেও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং ডোর অ্যান্ড ইয়াগুলো অটো, উইন্ডোগুলা, সাথে আমরা অ্যান্ড্রয়েড হেয়ার ইনস্টল করে রাখছি। খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই গাড়িটা
আজকে আমাদের শোরুমে নতুন আসছে, আবারও মেনশন করে দেই, এটা 2002 মডেলের টয়োটা প্রোবক্স জিএল প্যাকেজ অল অটো একটা গাড়ি, 2006-তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার পেপারস ফুল আপলোডেড অবস্থায় আছে 2025 সালের লাস্ট পর্যন্ত। আবার মেনশন করে দিই, এই গাড়িটার ওভারঅল কন্ডিশনের প্রাইস পড়বে মাত্র 7,50,000 টাকা। সো আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে। অ্যান্ড গুগল ম্যাপ থেকে এইচএস কার সেন্টার লিখে সার্চ করে ইজিলি আমাদের শোরুমে আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।